আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সরলরেখা। আর প্রশ্নমালা হলো 3.5। প্রশ্নমালা 3.5-এর আজকে আমি আলোচনা শুরু করব 14-এর 1 নাম্বার কোশ্চেন দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3.5-এর 14-এর 1 নাম্বার কোশ্চেন। এখন দেখো 14-এর 1 নাম্বার কোশ্চেনে যেটা আমাদেরকে বলা হচ্ছে যে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। এখানে যে তথ্য ছিল সেই তথ্যগুলো ব্যবহার করে আমি একটা চিত্র অঙ্কন করেছি, যেটা বলা হচ্ছে যে রেখাটি এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু বলা হয়েছে এখানে লম্ব, তার মানে এখানে এই এবি রেখার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হলো ধরে নিলাম হচ্ছে ON। তাহলে এই ON লম্বটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো এখানে যেহেতু অক্ষদ্বয়কে সেট করে, এখানে কোশ্চেনে বলা হয়েছে যে অক্ষদ্বয়ের সাথে এই 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তার মানে হচ্ছে OAB, কারণ এই এবি রেখা হচ্ছে এই এবি রেখার এ বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং বি বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে OAB এটা একটা ত্রিভুজ গঠন করে যেটা অক্ষদ্বয়ের সাপেক্ষে। তাহলে এই যে OAB ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে 50/√3। এখন আমাদেরকে বের করতে হবে যে এখানে লম্বের দৈর্ঘ্য যেটা আছে ON বা লম্বের দৈর্ঘ্যকে আমরা জানি হচ্ছে অনেক সময় P দ্বারা প্রকাশ করে। আমরা P এর মানটা বের করব। যদি P এর মানটা বের করতে পারি তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হয়ে যাবে। এখন দেখো প্রশ্নে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, সেটা হলো 30 ডিগ্রি। আর আমরা জানি এক্স অক্ষের সাথে যদি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে সরলরেখার সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে P। তাহলে আমরা লিখতে পারি এখন যে ধরি, এখন দেখো এখানে আমরা সরলরেখার সমীকরণ ধরে নিলাম। এবার আলফার যে মান ছিল সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে লেখা যায় x cos আলফার মান হলো 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি বসিয়ে দেবো এখানে আলফার পরিবর্তে, ইকুয়াল হলো P। এবার আমরা এখানে মান বসিয়ে দিব, লিখতে পারি x ইন্টু cos 30 ডিগ্রির মান জানি হচ্ছে আমরা √3 হলো 2 প্লাস y ইন্টু sin 30-র মান হলো হাফ ইকুয়াল হলো P। এবার যদি এটাকে আমরা লসাগু করি, লসাগু করলে আসতেছে এখানে আমাদের 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের √3x প্লাস এখানে আসতেছে y ইকুয়াল হলো P। বা এখন দেখো এই 2টা আমরা ওই পাশে গুণ আকারে রেখে দেবো। তাহলে লিখতে পারি যে √3x প্লাস y ইকুয়াল হলো 2P। এটা হলো সমীকরণ নাম্বার 1 দিব। এখন দেখো এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটাকে এখন আমাদেরকে বানাতে হবে x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1। কেন এটা বানাতে হবে? কারণ প্রশ্নে আমাদের বলা ছিল অক্ষদ্বয়ের সাথে একটা ক্ষেত্রফল উৎপন্ন করে ত্রিভুজটা, সেটা হলো 50/√3। যেহেতু অক্ষদ্বয়ের সাথে কোশ্চেনে বলা হয়েছে, আর আমরা জানি অক্ষদ্বয় বলা থাকলে সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল 1 এটা ব্যবহার করা হয়। এই জন্য আমাদেরকে এই সমীকরণটাকে এই সরলরেখার সমীকরণ আকৃতির বানাতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে বা √3x ডিভাইডেড বাই হলো 2P প্লাস y ডিভাইডেড বাই হলো 2P ইকুয়াল হলো 2P ডিভাইডেড বাই হলো 2P। মানে উভয় পাশে আমরা 2P দ্বারা ভাগ করলাম, কারণ ডান পাশে আমাদেরকে 1 আনতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি এটা যে সুতরাং x বাই হলো 2P ডিভাইডেড বাই হচ্ছে √3 প্লাস আর এখানে থাকতেছে আমাদের y ডিভাইডেড বাই হলো 2P। দেখো এখানে যেহেতু শুধুমাত্র x না, এটাকে x বানানোর জন্য আমরা √3টাকে নিচে নিয়ে গেছি, এটা আবার উল্টে দিলে আমাদের √3x হয়ে যাবে। আর ইকুয়াল হলো এখানে আমাদের থাকতেছে 1। এখন দেখো এই যে সমীকরণ আমরা পাইলাম, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এখন যে একে, এখন দেখো এই সমীকরণকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করতেছি। তাহলে a ইকুয়াল হচ্ছে আমাদের এটা লেখা যায় a ইকুয়াল হচ্ছে 2P বাই হলো √3 এবং এখানে b ইকুয়াল আসতেছে আমাদের b ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 2P। আমরা a এবং b এর মানটা পেয়ে গেছি। এখন ত্রিভুজে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটা ব্যবহার করলে আমাদের p এর মানটা হয়ে যাবে। এখন দেখো এই অংশের পর আমাদের এই অংশটা হবে, এই অংশটা আমি এখানে পাশে করে দিচ্ছি। আমরা লিখতে পারি এখন যে শর্ত মতে যে ত্রিভুজ OAB ইকুয়াল 50 বাই হলো √3।
যেহেতু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 50 বাই হচ্ছে √3, তো আমরা লিখতে পারি ত্রিভুজ OAB মানে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ OAB লেখার অর্থ হলো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বোঝাবে, তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হলো 50 বাই হচ্ছে √3। আমরা এখন লিখতে পারি এখানে বা এবার দেখো ত্রিভুজ OAB এটা একটা হলো সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা লিখতে পারি হচ্ছে এখানে হাফ ইন্টু ভূমি হলো এখানে OA ইন্টু উচ্চতা হলো এখানে OB ইকুয়াল হচ্ছে 50 বাই হলো √3। বা এখন আমরা লিখতে পারি এখানে হাফ ইন্টু OA এর মান হলো এখানে A, আমরা বসিয়ে দেব A, আর ইন্টু OBর মান হলো এখানে B, এই মানগুলো আমি চিত্র আগে লিখে রেখেছি, আর ইকুয়াল হচ্ছে 50 বাই হলো √3। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 1 বাই হচ্ছে 2 A এর মান আমরা পেয়েছি এখানে 2p ডিভাইডেড বাই হলো √3 ইন্টু আর B এর মান আমরা পেয়েছি এখানে 2p ইকুয়াল হলো 50 ডিভাইডেড বাই হলো √3। বা এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 2 কাটাকাটি যাবে আর √3 কাটাকাটি যাবে, তাহলে এখানে p এর সাথে p গুণ হলে আসতেছে আমাদের 2p² ইকুয়াল হলো 50। বা এখন আমরা লিখতে পারি এখানে যে p² ইকুয়াল হলো 25, কারণ 2 ওই পাশে গুণাকার আসে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 50কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করে আসতেছে আমাদের 25। তো আমরা লিখতে পারি এখন যে p ইকুয়াল হচ্ছে 5, কারণ রুটটাকে আমরা সাইড চেঞ্জ করে দিয়েছি, 25 এর বর্গমূল হলো আমাদের 5। এখন দেখো p এর মান আমরা পেয়ে গেছি 5। এখন এই p এর মানটা যদি আমরা সমীকরণ 1 এ বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সমীকরণ 1 ছিল আমাদের √3x + y ইকুয়াল হচ্ছে 2p। এখন আমরা লিখতে পারি যে p এর মান, এখন দেখো 1 নং সমীকরণ ছিল আমাদের √3x + y ইকুয়াল হলো 2p। বা এখন আমরা লিখতে পারি এখানে √3x + y ইকুয়াল হলো 2 ইন্টু p এর মান আমরা পেয়েছি এখানে 5 ইন্টু হলো 5, সুতরাং লেখা যায় এখন √3x + y ইকুয়াল হলো, এটা গুণ করলে আসতেছে আমাদের 10। এটাই হলো আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.5 এর 14 এর 2 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 14 এর 2 নম্বর কোশ্চেন। এখন দেখো 14 এর 2 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এখানে যে তথ্য ছিল সেই তথ্যটি ব্যবহার করে আমি একটা চিত্র অঙ্কন করেছি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে আমাদের x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং সেটা হচ্ছে লম্ব রেখার সাথে, এজন্য আমরা একটা ধরে নিয়েছি AB একটা রেখা। তা মূল বিন্দু হতে আমাদেরকে AB রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হলো ON। এই ON রেখাটি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে যেটা বলা হয়েছে যে অক্ষদ্বয়ের সাথে একটা 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করবে। এই জন্য আমরা দেখো এই অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয় হলো x অক্ষ এবং y অক্ষ, x অক্ষকে A বিন্দুতে এবং y অক্ষকে B বিন্দুতে সেট করে এরূপ একটা ত্রিভুজ অঙ্কন করেছি, সেটা হলো OAB। মানে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হলো আমাদের 16 বর্গ একক। এখন দেখো যেহেতু এখানে বলা হয়েছে যে এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে এখানে ডিগ্রি দেওয়া আছে বা একটা কোণের মান দেওয়া আছে, তাহলে আমাদের সরলরেখা সমীকরণ ধরতে হবে x cos α + y sin α ইকুয়াল হচ্ছে p। এখন আমাদের এখানে আলফার মান আমরা জানি, এখন আমাদের p এর মানটা বের করতে হবে। p এর মানটা বের করতে পারলে আমাদের সরলরেখা সমীকরণটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি, এখন দেখো এখানে আমরা সরলরেখা সমীকরণ ধরে নিয়েছি x cos α + y sin α ইকুয়াল হচ্ছে p। এবার আলফার মান হলো 45 ডিগ্রি, এটা আমরা বসিয়ে দিব, লিখতে পারি x cos 45 ডিগ্রি প্লাস y sin এখানে হবে 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে p। বা এখন লেখা যায় x cos 45 এর মান হলো 1 বাই হচ্ছে √2 প্লাস y ইন্টু sin 45 এর মান হলো 1 বাই হচ্ছে √2 ইকুয়াল হলো p। বা এখন যদি এটা লসাগু করে, লসাগু আসতেছে আমাদের √2, এখানে থাকতেছে আমাদের x প্লাস y ইকুয়াল হলো p। এটাকে এখন আমরা আড়াআড়ি গুণ করব, তো লিখতে পারি x প্লাস y ইকুয়াল হচ্ছে √2 আর এটা হলো p। এটাকে দিব হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 1। এখন দেখো এখানে আমরা যে সমীকরণ পেয়েছি সেই সমীকরণ থেকে আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হবে,
কারণ হলো এখানে ও এ বি যে ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 16 বর্গ একক। তাহলে 16 বর্গ একক যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই ত্রিভুজটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে উৎপন্ন হয়েছে, এই জন্য এই সরলরেখার সমীকরণকে আমাদের x/a + y/b = 1 বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন যে বা x ডিভাইডেড বাই হচ্ছে √2p প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে √2p ইকুয়াল হলো, এখানে আমরা লিখতে পারি যে √2p বাই হলো √2p, মানে উভয় পাশে আমরা √2p দ্বারা ডিভাইড করেছি। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং x বাই হলো √2p প্লাস এখানে y ডিভাইডেড বাই হলো √2p ইকুয়াল হলো 1, কারণ এখানে কাটাকাটি করলে আমাদের 1 চলে আসবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে একে x/a প্লাস y/b ইকুয়াল 1 এর সাথে তুলনা করে পাই। এখন দেখো যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আস্তে আস্তে আমাদের a ইকুয়াল হচ্ছে √2p এবং b ইকুয়াল হচ্ছে আমাদের √2 আর এখানে হলো p। এখন দেখো a এবং b এর মান আমরা পেয়ে গেছি, আর এখানে ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের সাথে শর্ত মতে বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে পাশে লিখতে পারি যে শর্ত মতে ত্রিভুজ ও এ বি ইকুয়াল হলো 16, বা এবার দেখো ত্রিভুজ ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এখানে ও এ ইন্টু উচ্চতা হলো ও বি ইকুয়াল হলো 16, বা এখানে আমরা লিখতে পারি হাফ থাকলো ও এর মান হলো এ আর ও বির মান হলো এখানে বি, আমরা লিখতে পারি এ ইন্টু বি ইকুয়াল হলো 16, বা এখন যদি আমরা লিখি 1/2 এর মান আমরা পেয়েছি √2p, লিখতে পারি √2p, বি এর মান হলো √2p ইকুয়াল হলো 16, বা এখন যদি ক্যালকুলেশন করে আস্তে আস্তে আমাদের 1/2, দুইটা √2 গুণ হয়ে গেলে আমরা জানি হচ্ছে 2 হয়ে যায়, আর এখানে হচ্ছে p² ইকুয়াল হলো 16। এবারে 2 কাটাকাটি যায়, আমার থাকতেছে এখানে যে p² ইকুয়াল হলো 16, সুতরাং p ইকুয়াল হলো 4, কারণ যদি আমরা এই স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলে রুট হয়ে যাবে, আর 16কে রুট করলে আসতেছে আমাদের 4। এখন এই পি এর মানটা আমরা সমীকরণ 1-এ বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো আমরা পি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ ছিল আমাদের এখানে যে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে √2p, এই যে এখানে 1 নং সমীকরণ ছিল সেটা আমরা লিখে নিয়ে আসলাম। সুতরাং এখন আমরা লিখতে পারি যে x প্লাস ওয়াই ইকুয়াল পি এর মান হলো এখানে 4, আমরা যদি বসিয়ে দিয়ে লিখতে পারি হচ্ছে 4√2, এটা আমি একবারে লিখে ফেললাম, আর এটাই হলো আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.5-এর 14-এর 3 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3.5-এর 14-এর 3 নম্বর কোশ্চেন। এখন দেখো 14-এর 3 নম্বরে যেটি বলা হচ্ছে যে একটি সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এখানে যে তথ্য ছিল সেই তথ্যটি ব্যবহার করে আমি একটা চিত্র অঙ্কন করেছি যে একটি সরলরেখা হচ্ছে 1,4 বিন্দু দিয়ে যাবে এবং ওই সরলরেখাটি তোমার প্রথম চতুর্ভাগের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করবে, যেটা হচ্ছে অক্ষদ্বয়ের সাথে, তার মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে একটা ত্রিভুজ গঠন করবে, সেটা হলো ও এ বি, এবং এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 8 বর্গ একক। আমাদেরকে বের করতে হবে এবি রেখার সমীকরণ। এখন দেখো এখানে যেহেতু আমাদের এবি রেখার সমীকরণ বের করতে হবে, আর এবি রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সেট করে, তার মানে হলো অক্ষদ্বয়কে সেট করছে। অক্ষদ্বয়কে সেট করলে আমরা জানি সরলরেখার সমীকরণ x/a + y/b ইকুয়াল হচ্ছে 1 হয়। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো এখানে আমরা সরলরেখার সমীকরণ ধরে নিয়েছি x/a + y/b ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদেরকে এ আর বি এর মান বের করে 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা হচ্ছে এই এক্স অক্ষের সাথে আমাদেরকে একটা ক্ষেত্রফল উৎপন্ন করছিল হচ্ছে 8 বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি এখানে যে শর্ত মতে ত্রিভুজ ও এ বি ইকুয়াল হলো 8, বা এখন লেখা যাচ্ছে এখানে হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল বসাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমাদের আসতেছে যে ভূমি হলো এখানে ও এ ইন্টু উচ্চতা হলো এখানে ও বি ইকুয়াল হলো এখানে 8, বা এখন যদি আমরা লিখি এখানে হাফ
ইন্টু ওয়ের মান হলো এ, এটার মান হলো বি, ইকুয়াল হলো 8, বা এখন লেখা যায় এ বি ইকুয়াল হলো 16, 2 এ পাশে ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণ হয়ে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, মানে 2টা এটার সাথে গুণ হয়ে গেছে। আমরা এখান থেকে একটা মান বের করতে পারি যে বি ইকুয়াল হচ্ছে 16 ডিভাইডেড বাই হলো এ, এই গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, এটাকে আমরা দিব হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন দেখো আমরা একটা বি এর মান এখানে বের করে রেখেছি। এখন এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে যে এই সরলরেখাটি 1,4 বিন্দু দিয়ে যায়। আমরা জানি বিন্দু দিয়ে যায় শব্দের অর্থ হলো এক্স এবং ওয়াইয়ের মানকে নির্দেশ করে, তার মানে এক্সের মান হলো 1 আর ওয়াইয়ের মান হলো এখানে 4। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো 1 নং রেখাটি 1,4 বিন্দুগামী হলে তা আমরা এখানে মান বসিয়ে দেবো। এক্সের মান হলো এখানে 1 ডিভাইডেড বাই হলো এ, প্লাস ওয়াইয়ের মান হলো 4 ডিভাইডেড বাই হচ্ছে বি, ইকুয়াল হচ্ছে 1, বা এখন আমরা লিখতে পারি এখানে 1 বাই হচ্ছে এ প্লাস উপরে 4 থাকলো বি এর মান, আমরা এখানে পেয়েছি 2 নং সমীকরণে 16 বাই এ, লিখতে পারি হচ্ছে এখানে 16 বাই হলো এ ইকুয়াল হচ্ছে 1। এখন এই ক্যালকুলেশনটা আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি। এবার যদি এই ভগ্নাংশকে আমরা উল্টিয়ে দিই তাহলে কি আসতেছে আমাদের এখানে লেখা যায় হচ্ছে 1 বাই হলো এ প্লাস এখানে এটা চলে যাবে উপরে, লেখা যায় হচ্ছে 4a বাই হলো 16 ইকুয়াল হলো 1। এবার 4 দ্বারা 16কে ডিভাইড করে দিলে আসতেছে এখানে আমাদের 4, তাহলে লেখা যায় 1 বাই এ প্লাস এ বাই হলো 4 ইকুয়াল হলো 1। এবার যদি এটা লসাগু করি, লসাগু আসতেছে এখানে আমাদের 4a, এবার ডিভাইড করে থাকবে 4 উপরে গুণ হলে 4ই হবে, প্লাস এখানে ডিভাইড করে থাকবে এ উপরে গুণ হবে এ স্কোয়ার ইকুয়াল হলো 1। এবার যদি এটা আমরা আড়াআড়ি গুণ করি আর এটাকে লেখা যাচ্ছে সাজিয়ে লিখে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হলো 4a, আড়াআড়ি গুণ করে দিয়েছি। এবার 4aটাকে আমরা সাইড চেঞ্জ করে দিব, লেখা যায় এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল হলো 0। 4aটাকে আগে লিখলাম আর প্লাস 4টাকে আমরা পরে লিখলাম। এবার দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে আমাদের, লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো এটা যদি ক্যালকুলেশন করে আমাদের এই লাইনটা আসে তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, বা এখন দেখো এটা সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারি এ মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হলো 0। আমি এটা এখানে করে দিচ্ছি পাশে। তাহলে এখন এই স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করে আসতেছি এখানে আমাদের যে এ মাইনাস 2 ইকুয়াল হলো 0, সুতরাং এ ইকুয়াল হলো 2। দেখো এ এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। এখন বি এর মান যদি পেয়ে যায় তাহলে আমাদের সমীকরণ একে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো এ এর মানটা আমরা সমীকরণ এই 2-এ বসিয়ে দিলে আমরা বি এর মান পাবো, তাহলে আমরা লিখতে পারি যে 2 নং হতে পাই। দেখো 2 নং সমীকরণটা হলো আমাদের বি ইকুয়াল 16 ডিভাইডেড বাই হলো এ ইকুয়াল 16 ডিভাইডেড বাই এর মান আমরা পেয়েছি 2, সুতরাং বি ইকুয়াল হলো 8। তার মানে হচ্ছে আমরা এখানে বি এর মানটা পেয়েছি হচ্ছে 8 আর এর মানটা হচ্ছে আমাদের 2। এখন এই 8 এবং 2 সমীকরণ একে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি এখন এ ও বি এর মান আমরা 1 নংয়ে বসিয়ে দেবো। 1 নং সমীকরণ ছিল আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হলো 1। এবার ভ্যালুগুলো বসাই দিই এখানে, এক্স বাই এর ভ্যালু হলো 2 প্লাস ওয়াই বাই হলো এখানে 8 ইকুয়াল হলো 1। এবার লসাগু করলে আসতেছে এখানে আমাদের 8, এটা ডিভাইড করে থাকবে 4 উপরে গুণ হলে আসতেছে আমাদের 4x প্লাস এটা ডিভাইড করে থাকবে 1 উপরে গুণ হলো y ইকুয়াল হলো 1। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আসতেছে আমাদের 4x প্লাস y ইকুয়াল হলো 8। সুতরাং এখন লেখা যায় হচ্ছে আমাদের এখানে যে 4x প্লাস y ইকুয়াল হলো 8, এটাই হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।